হাসপাতালে রোগীদের বিভিন্ন ধরনের স্যালাইন দেওয়া হয়ে থাকে। এই যে দেখুন, এই সমস্ত স্যালাইনগুলো হাসপাতালে দেওয়া হয়ে থাকে। তাছাড়াও আরও অনেক স্যালাইন দেওয়া হয়ে থাকে। আজকে আমি এই যে বিভিন্ন ধরনের স্যালাইন RL, NS, DNS, D10%, D25%, এগুলো কি কি কারণে দেওয়া হয়ে থাকে এবং এইগুলো কোন কোন ক্ষেত্রে রোগীদের দেওয়া যায় না, এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আমরা জেনে নিই এই যে আইভি স্যালাইন বা আইভি ফ্লুইডস, এটা কেন বলা হয়। আইভি অর্থাৎ ইন্ট্রাভেনাস, অর্থাৎ আমাদের শরীরের শিরাতে যে স্যালাইন বা ফ্লুইডগুলো দেওয়া হয়ে থাকে সেগুলোকে ইংরেজিতে আইভি ফ্লুইডস বা আইভি স্যালাইন বলা হয়ে থাকে। এবার আমরা জেনে নেব কোন কোন ক্ষেত্রে এই আইভি ফ্লুইডস বা আইভি স্যালাইনগুলো দেওয়া হয়ে থাকে। যে সমস্ত রোগী রিসাসিটেশন অর্থাৎ শরীর থেকে অতিরিক্ত পরিমাণে ব্লাড কিংবা ফ্লুইড লস হয়ে যায়, তাদের ব্লাড প্রেশার কমে যায় কিংবা ব্লাড প্রেশার ফল করতে পারে, সেই ক্ষেত্রে রোগীদের আইভি ফ্লুইডস বা আইভি স্যালাইন দেওয়া হয়ে থাকে। তাছাড়া রিপ্লেসমেন্ট ফ্লুইডের ক্ষেত্রে কোনো রোগী যদি ডায়রিয়া বা বমি হয়ে থাকে, সেই রোগীর শরীর থেকে অতিরিক্ত পরিমাণে ফ্লুইড বেরিয়ে যায় ডায়রিয়া ও বমির মাধ্যমে, তখন রোগীর শরীরের যে ফ্লুইডের ঘাটতি সেটাকে রিপ্লেস করার জন্য পুনরায় রোগীর শরীরে যে ফ্লুইডটা বেরিয়ে গেছে সেটাকে পূরণ করার জন্য আইভি ফ্লুইডস বা আইভি স্যালাইন দেওয়া হয়ে থাকে। এরপর আরেকটা পর্যায় হলো মেনটেনেন্স ফ্লুইড। দেখবেন হাসপাতালে যদি কোনো রোগী ভর্তি থাকে, সেটা যদি পেট ব্যথা হয়ে থাকে, সিভিয়ার পেট ব্যথা বা অন্য কোনো কারণে যদি রোগীকে ডাক্তারবাবু খালি পেট থাকার পরামর্শ দেয়, সেই ক্ষেত্রে তাছাড়াও অপারেশনের আগে রোগীকে যে সময় খালি পেট রাখা হয়, সে সময় রোগীর শরীরের যে ফ্লুইড লেভেল থাকে সেটা মেনটেন রাখার জন্য, অর্থাৎ রোগীর শরীরে ফ্লুইডের যে সমতা সেটা বজায় রাখার জন্য রোগীকে আইভি ফ্লুইড বা আইভি স্যালাইন দেওয়া হয়ে থাকে। এবার আমরা বিভিন্ন যে আইভি ফ্লুইডস বা আইভি স্যালাইনগুলো সেগুলো কিভাবে তৈরি হয় সেটা একটু জেনে নিই। এই যে NS, RL, DNS, D10, এই সমস্ত ফ্লুইডগুলো এগুলোকে বলা হয় ক্রিস্টালয়েড ফ্লুইডস। এই ক্রিস্টালয়েড ফ্লুইডসগুলো সহজ বাংলায় আপনাদের যদি বলতে যাই তাহলে লবণের সাথে কিংবা চিনির সাথে মিশিয়ে সায়েন্টিফিকভাবে তৈরি করা হয়। আপনারা এখন দেখুন আমার হাতে আমি একটা NS স্যালাইন নিয়েছি। এখন আমরা জেনে নেব এই NSটা কোথায় ব্যবহার করা হয়, এটার মধ্যে কি আছে এবং কোথায় ব্যবহার করা যায় না। এটাতে 0.9% NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড থাকে। যাদের ডিহাইড্রেশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যাদের শরীরে সোডিয়ামের ঘাটতি থাকে, তাদের শরীরে সোডিয়ামের যে ঘাটতি সেটা পূরণ করার জন্য এই NS দেওয়া হয়। এই NSটা আবার 100 ml অর্থাৎ 100 ml এই যে ফর্ম এটাতেও আসে এবং বিভিন্ন ফর্মে এই NSটা এসে থাকে। আবার অনেক ক্ষেত্রে যে সমস্ত রোগীদের বমিটিং হয় এটাকে তখনও ব্যবহার করা হয়। বমি করার পরে রোগীর শরীর থেকে প্রচুর পরিমাণে ফ্লুইড বেরিয়ে যায়, সেই ফ্লুইডের ঘাটতি পূরণ করার জন্য এই NS দেওয়া হয়। উন্ড ওয়াশিং বা ড্রেসিং করার সময়ও অপারেশনের পরে রোগীর সেলাইয়ের যে জায়গা থাকে সেটাকে ড্রেসিং করার জন্যও কিন্তু এই যে NS এটাকে ব্যবহার করা হয়। এবার আপনারা জেনে রাখুন কোন কোন ক্ষেত্রে এই যে NS এটাকে ব্যবহার করা যায় না। কিডনি ফেলিউরের যে সমস্ত রোগী থাকে সেই সমস্ত রোগীর ক্ষেত্রে কিন্তু এই NS স্যালাইনটাকে বা NS আইভি ফ্লুইডটাকে ব্যবহার করা যায় না। তাছাড়াও পালমোনারি ইডিমা যাদের আছে সে সমস্ত রোগীর ক্ষেত্রেও কিন্তু এই NSকে ব্যবহার করা যায় না। এবার আমরা জেনে নেব এই যে DNS, এই DNS আইভি ফ্লুইডটা বা আইভি স্যালাইনটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় না। প্রথমে জেনে নিন এটার মধ্যে ডেক্সট্রোজ 5% ও NS থাকে। তো এটা যে সমস্ত রোগীদের ডিহাইড্রেশন অর্থাৎ শরীরে ফ্লুইডের ঘাটতি থাকে সেই ঘাটতি মেটানোর জন্য এই DNSটা ব্যবহার করা হয়। তাছাড়াও হাইপোগ্লাইসেমিয়া, যাকে বাংলা বলা হয় শরীরে সুগারের লেভেল যদি কমে যায়, সেই সমস্ত রোগীদেরও কিন্তু এই DNSটা দেওয়া হয়ে থাকে। ফ্লুইড মেনটেনেন্স অর্থাৎ রোগীর শরীরে ফ্লুইডের যে সমতা সেটাকে বজায় রাখার জন্য কিন্তু এই DNS ফ্লুইড বা স্যালাইনটা দেওয়া হয়ে থাকে। যাদের ডায়রিয়া হয় তাদেরও শরীর থেকে প্রচুর পরিমাণে ফ্লুইড লস হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই DNS স্যালাইনটা ব্যবহার করা হয়। এবার আমরা জেনে নেব কোন কোন ক্ষেত্রে এই যে DNS স্যালাইন বা DNS ফ্লুইড সেটা ব্যবহার করা যায় না।
ডায়াবেটিক রোগী বা সুগারের যে সমস্ত রোগী থাকে তাদের সুগার বেশি থাকে, যার কারণে এই যে ডিএনএস এটা ব্যবহার করা যায় না। তাছাড়াও হার্টের রোগীর ক্ষেত্রেও এই যে স্যালাইন এটা ব্যবহার করা যায় না। কিডনি ফেলিওর রোগীর ক্ষেত্রেও কিন্তু এটাকে ব্যবহার করা যায় না। পালমোনারি ইডিমার ক্ষেত্রেও ব্যবহার করা যায় না, এবং হাইপার টেনশন যাদের আছে সেই ক্ষেত্রেও কিন্তু এই ডিএনএস ফ্লুইডটা ব্যবহার করা যায় না। আমি এতক্ষণ আপনাদের ডিএনএস সম্পর্কে বলেছি। এই যে ডিএনএস অর্থাৎ সুগারের যে স্যালাইন এগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। এখানে দেখুন একটা ডেক্সটোজ 10%, এইভাবেই ডেক্সটোজ 5%ও হয়ে থাকে, আবার ডেক্সটোজ 25%ও হয়ে থাকে। এগুলো যে সমস্ত রোগীদের সুগার ফল করে, বিশেষ করে ডেক্সটোজ 25 এই যে আইভি ফ্লুইডটা বা স্যালাইনটা, যাদের সুগার হঠাৎ করে ফল করে অর্থাৎ 50 কিংবা 40 কিংবা 30-এ নেমে যায়, তাদের সুগার লেভেলকে সাথে সাথে ইনক্রিজ করার জন্য, বাড়ানোর জন্য এটা বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে। তো এটাতে অর্থাৎ এই যে ডেক্সটোজের স্যালাইনগুলো, যেমন এখানে লেখা আছে দেখুন ডেক্সটোজ 25%, অর্থাৎ প্রতি 100 ml এটাতে সুগারের যে লেভেল সেটা 25%। যেটা ডেক্সটোজ 5% হয়ে থাকে সেটাতে প্রতি 100 ml সুগারের যে লেভেল সেটা হয়ে থাকে 5%। আর যেটা ডেক্সটোজ 10% সেটাতে প্রতি 100 ml সুগারের যে লেভেল সেটা হয়ে থাকে 10%। এগুলো যে সমস্ত রোগীদের সুগার ফল করে, বিশেষ করে 25% স্যালাইনটা বা আইভি ফ্লুইডটা, যাদের সুগার ফল করেছে তাদের সুগার লেভেলকে সাথে সাথে ইনক্রিজ করার জন্য প্রথমে 25%টা দেওয়া হয়ে থাকে, তারপর সুগার চেক করা হয়, তারপর বিভিন্ন পর্যায়ে ডেক্সটোজ 10% বা ডেক্সটোজ 5% এবং পর্যায়ক্রমে ডিএনএসও দেওয়া হয়ে থাকে। এই যে ডেক্সটোজ 5%, 10% বা 25% এগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় না? বিশেষ করে যাদের সুগার আছে, সুগার লেভেলটা বেশি নর্মালের থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ডেক্সটোজের স্যালাইনগুলো সেগুলো ব্যবহার করা যায় না। কারণ যাদের সুগার লেভেল নর্মালের থেকে বেশি অর্থাৎ সুগার বা ডায়াবেটিক পেশেন্ট, তাদের যদি এই সমস্ত স্যালাইনগুলো দেওয়া হয়ে থাকে তাহলে তাদের যে সুগার লেভেল সেটা আরও ইনক্রিজ করে যাবে এবং পেশেন্টের অনেক সমস্যা হবে। তাই সুগার বা ডায়াবেটিক পেশেন্টদের এই স্যালাইনগুলো দেওয়া হয় না। এবার আমি আপনাদের জানিয়ে রাখি এই যে আরএল ফ্লুইড বা রিঙ্গার ল্যাকটেট ফ্লুইডটা সেটা কোন কোন রোগীর ক্ষেত্রে দেওয়া হয় আর কোন কোন রোগীর ক্ষেত্রে দেওয়া যায় না। তার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। যে সমস্ত পোড়া রোগী বা বার্ন পেশেন্ট থাকে তাদের আরএল ফ্লুইডটা দেওয়া হয়। তাছাড়া একুয়েট ব্লাড লস অর্থাৎ হঠাৎ করে যদি কোনো রোগীর শরীর থেকে প্রচুর পরিমাণে ব্লাড বেরিয়ে যায় সেই রোগীর ক্ষেত্রেও কিন্তু আরএল দেওয়া হয়। কোনো পেশেন্টের যদি হাইপোটেনশন বা ব্লাড প্রেশার কমে যায় তাদেরও আরএল দেওয়া হয়। তাছাড়া কোনো পেশেন্ট শকে চলে গেলে তাকেও আরএল দেওয়া হয়। ডায়রিয়ার ক্ষেত্রেও এই আরএল ফ্লুইডস বা স্যালাইনটা ব্যবহার করা হয়ে থাকে। এবার জেনে রাখুন কোন কোন রোগীর ক্ষেত্রে এই আরএলটা ব্যবহার করা যায় না। পালমোনারি ইডিমা রোগীর ক্ষেত্রে এই আরএলটা ব্যবহার করা যায় না। তাছাড়াও ক্রনিক রেনাল ফেলিউর বা কিডনি যদি কোনো পেশেন্টের ঠিকঠাক কাজ না করে তাহলে কিন্তু আরএল স্যালাইন বা আইভি ফ্লুইডটা দেওয়া হয় না।